দর্শক, যুক্ত আছি গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন থেকে। এখানে শেষবারের মতো আনা হয়েছে বেগম খালেদা জিয়াকে। তিনি এখানে শেষবারের মতো এসেছেন। আজকে সকাল ৯টার দিকে একটি পতাকা মোড়ানো বাসে তার মরদেহটি এখানে আনা হয়েছে। এখানে কঠোর নিরাপত্তায় বেষ্টিত জায়গাটি। আপনারা দেখছেন যে এখানে আসলে ব্যাপক নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং যে কোনো প্রকার দুর্ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে এখানে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ এবং কেউ যদি আসে তাকে তল্লাশি করা হয় এবং তার পরিচয় নিশ্চিত করার পরেই তারপরে এখানে প্রবেশ করতে পারে। আর আপনারা দেখছেন যে এখানে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা বেষ্টিত জায়গাটি। আমরা দেখছি বিএনপির বেশ কিছু কেন্দ্রীয় নেতারাও এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন যে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে দেখছেন বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মরদেহটি শেষবারের মতো এই বাসায় রয়েছে, বাসভবনে রয়েছে। আমরা যুক্ত আছি এখন গুলশান থেকে। আপনারা লাইভ দেখছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তারা এখানে অবস্থান করছেন। দর্শক, আপনারা জানেন এখানে ৯টার দিকে কিন্তু বেগম খালেদা জিয়াকে এই বাসায় নিয়ে আসা হয়। গতকাল ৬টার দিকে এভার কেয়ারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সারা দেশের মানুষ আজ তাকিয়ে আছে মূলত বেগম খালেদা জিয়ার জানাজা এবং তার দোয়া করার জন্য। আজকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে। আজকে এটাই এখানে আমরা দেখাচ্ছি তার মরদেহটি শেষবারের মতো এখানে আনা হয়েছে। আর তার জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব। তিনি তার জানাজা পড়াবেন। জানাজার জন্য আমরা সেদিকে চলে যাব। আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষ আছে, ঢল নেমেছে, কোটি কোটি মানুষ যারা সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকেও বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা তারা বাংলাদেশে শেষবারের মতো বেগম জিয়াকে দেখতে চলে আসছেন বা আসবেন। আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি।